সালামুন আলাইকুম। আপনারা অনেক ভিডিও দেখেছেন। আজকে আমরা একটা টপিক নিয়ে এসেছি আপনাদের কাছে, যে বর্তমান পরিস্থিতি যুগে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত জায়গায় যে খবর প্রচলিত হচ্ছে, সেটা হচ্ছে যে এই যুগে আমেরিকা, ইসরায়েল ও ইরানের মধ্যে এই যে যুদ্ধ চলছে, এটা কি আদৌ যুদ্ধ, না এই যুদ্ধের পরিকল্পনা বিগত ৪৫ বছর ধরে হয়ে গেছিল? আজ বিশ্বের মানবতার একজন নেতা, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যার পেছনে আসল রহস্য কার ছিল, এবং এই যে হত্যা হলো আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনাই, ইনি হত্যা হওয়ার পরে বর্তমান ইরানের পরিস্থিতি কী? ইরান কি পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে? ইরানের যে বিপ্লব, ইরানের যে লিডারশিপ, সেই যে রাজনৈতিক দল, সেই দল কি ধ্বংস হয়ে গেছে? তাদের শাসন কি চলে গেছে, না ইরান আবার পুনরুজ্জীবিত হয়েছে? এবং বর্তমানে ইসরায়েলের পরিস্থিতিটা কি, সেটাও আমরা আজকের বর্তমানের সময়ের সাপেক্ষে আলোচনা করব। এবং ট্রাম্পের যে সমস্ত ভাষণ CNN, BBC বড় বড় নিউজ চ্যানেলে আসছে, সেই নিউজের খবর কতটা যুক্তিযুক্ত এবং কতটা সত্য, সেটাও আমরা আজকে বজায় করব। তো যাই হোক, আপনারা পুরো পডকাস্টটি দেখবেন। এই পডকাস্টের মধ্যে আমি রামিজ আপনাদের কাছে হাজির। আমার সামনে আজকে আছেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মৌলানা ডক্টর রিজওয়ানুস সালাম খান। তো জনাব আমাদের কাছে হাজির হয়েছেন, ওনাকে আমরা ওয়েলকাম জানাই, স্বাগতম। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দর্শক বৃন্দদেরকে জানাই সালাম এবং ঈদের শুভেচ্ছা, ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং ঈদ নওরোজের শুভেচ্ছা। কেননা আজকের দিন ইরানিদের ঈদ, যে ঈদ উল নওরোজ বলা হয়, আর ঈদ উল ফিতর, দুটো একই দিনে পড়েছে। দুটো যৌথ মোবারকবাদ জানাই। যদিও এই বছর আমরা ঈদ মানাচ্ছি না, শুধু আমরা নামাজ পড়েছি। তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা অ্যাকচুয়ালি মনোহর সাহেব, আপনার কাছে মানে ইসলামকে একটু দূরে রেখে বর্তমানের মানে পরিস্থিতির যে মানে আমরা খবর শুনছি, যে পরিকাঠামো চলছে, যে সিস্টেমে আমরা দেখতে পাচ্ছি যে ইস্টার্ন মিডিয়া, অর্থাৎ মানে পৃথিবীর পূর্ব দিকের মিডিয়া আর পশ্চিমার মিডিয়ার মধ্যে কিন্তু একটা বড় তফাৎ এসে গেছে। আজকে আমরা ভারতের কোনো গণমাধ্যম দেখি, বাংলাদেশের কোনো গণমাধ্যম দেখি, আমরা কিন্তু এক খবর দেখতে পাই। সেই চ্যানেলে যখনই আমরা সুইচ করে দিচ্ছি, যখনই আমরা BBC, CNN চালাচ্ছি, সেখানে খবর কিন্তু আবার পাল্টে যায়। তো এই জায়গাতে আমরা বাস্তবের যেটা সত্যতা, সেটা আজকে আমরা কিন্তু জানার চেষ্টা করব। তো প্রথমেই আমার কাছে একটা মানে দর্শকবৃন্দরা প্রশ্ন করেছিলেন যে এই আয়াতুল্লাহ আলী খামেনাই, ইনি কি আসলে কোনো মানে আধ্যাত্মিকতার সাথে এনার কোনো সম্পর্ক আছে, না ইনি একটা রাজনৈতিক নেতা? ইনি আসলে কে, যাকে যে শহীদ করলো, যে মানে বোম নিক্ষেপ করে হত্যা করা হলো, তো এনার আসল পরিচয়টা কি? জি, আপনাদের চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই। আর দর্শকবৃন্দদেরকে জানাবো যে এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং আপনার সাথে থাকুন। আর এরকম বিভিন্ন আলোচনা আপনাদের সম্মুখে আসবে ইনশাল্লাহ। আপনারা সাপোর্ট করবেন দেখে এবং আপনারা শেয়ার করবেন। তো আপনার এই স্টুডিওকে, আপনার এই চ্যানেলকে ধন্যবাদ জানাই যে এই সুযোগ করেছেন, যে আজকের এই বর্তমান যুগে যেটা এখন বর্তমান যে পরিস্থিতি, সেটার উপর আলোচনা করছেন। খুব ভালো সম্পর্ক, ভালো একটা বিষয় নিয়ে এসেছেন। ইনশাল্লাহ আমি ওনাদেরকে বলবো যে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে, আর কমেন্টে জানাবেন যে এইরকমই কোনো বিষয়ভিত্তিক আরও কিছু যদি আলোচনা করার থাকে কোন বিষয়ের ওপর, সেটা কমেন্টে লিখলে কিন্তু আমি জনাবকে এবং আরও অন্যান্য অতিথিদেরকে নিয়ে এসে কিন্তু সেই বিষয়ের ওপর আরও বিস্তারিত আলোচনা তো করব ইনশাআল্লাহ। তো আপনি যে প্রশ্ন করলেন, প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, যে হযরত মরহুম আয়াতুল্লাহ উজমা শহীদ ইমাম খামেনাই, তিনি ধর্মীয় নেতা, আধ্যাত্মিক সাথে সম্পর্ক ছিল, না তিনি একটি মানে রাজনৈতিক নেতা? তো আমি বলবো তিনি এই শীর্ষ নেতা হলেন ধর্মীয় নেতা। আর রাজনৈতিক নেতা পরে কিন্তু তিনি আসলে হলেন আমাদের ইসলামিক নেতা, এবং তিনি হলেন ফকিহ, অর্থাৎ যে ফিকহ শাস্ত্রের পণ্ডিত এবং আধ্যাত্মিকতার শীর্ষে ছিলেন তিনি। তিনি একজন ফকিহ, উসুলি, তিনি একজন হাদিস
শাস্ত্রের জ্ঞানী পণ্ডিত এবং কোরআনের পণ্ডিত, তাফসিরের পণ্ডিত এবং আরবি ব্যাকরণের তিনি মানে পণ্ডিত, বিভিন্ন ভাষার পণ্ডিত ছিলেন, বিভিন্ন এই উলুমের মানে জ্ঞানের তিনি জ্ঞানী ছিলেন। আর তার আধ্যাত্মিকতার সাথে সম্পর্ক এত বৃদ্ধ ছিল, এত দৃঢ় ছিল যে তিনি কোনো দিন কোনো দুনিয়ার কোনো শক্তির সামনে মাথা নোয়াননি। আর কোনো শক্তি তিনি তোয়াক্কা করতেন না, ভয় করতেন না। তিনি সর্বদা এই ওসিয়াত করেছেন, এই নসিহাত করেছেন যে দেখো তোমরা আল্লাহকে সর্বসত্য, আল্লাহকে সর্ব উত্তম, আল্লাহকে সর্বপরম বন্ধু মনে রেখো। আর আল্লাহর উপর বিশ্বাস করো, পুরো দুনিয়া কারোর বিশ্বাস করো না। আর আল্লাহ যদি তোমাদের সাথে থাকে তাহলে তোমাদের কারোর সাথে তার দরকার নেই। কিন্তু জনাব, আপনাকে এখানে দাঁড়িয়ে রেখে আমি একটা প্রশ্ন এখানে মাঝখানে করছি। সেটা কিন্তু আমরা প্রত্যেকেই শুনি, বহু জায়গা থেকে একটা খবর আসে বা পশ্চিমা দেশের যে মানে আমার মনোভাব যে উনি তো একটি সন্ত্রাসবাদীর নেতা, উনি মানে সন্ত্রাসীদেরকে ফান্ডিং করেন, যেমন হেজবুল্লাহ আছে, হামাস আছে, এরকম কিছু গোষ্ঠী আছে যারা নাকি সন্ত্রাসবাদী কার্যকলাপ করেন। তো সেই সন্ত্রাসবাদীর মেন মানে মূলে উনি আছেন, যার জন্য ওনাকে হত্যা করা হয়েছে। আর এরকমটাই মানে চারিদিকে একটা মানে আমরা প্রচার পেয়েছি। তো এটা মানে এটা কি আপনি বলছেন ধর্মীয় নেতা, কিন্তু ধর্মীয় নেতার সাথে সন্ত্রাসবাদী সম্পর্ক এটা কি, এটা জানতে চাচ্ছি আর কি। এটা বলতে চাই যে সন্ত্রাসবাদ কে, এটা কে নির্ধারণ করবে, এটাই আমার প্রশ্ন। কে নির্ধারণ করবে? আমার বিরুদ্ধে গেলে আমি সন্ত্রাসবাদ বলে দেবো, আপনার বিরুদ্ধে গেলে আপনার বিরুদ্ধে সন্ত্রাসবাদ হয়ে যাবে। তো এটাই আজকাল দুনিয়াতে এটাই ইস্যু, সমস্যা। যেটা আসলে সঠিক কথা এটা বলি, ঘুরিয়ে ফিরে না বলি, সোজা কথা বলি। আমেরিকার বিরুদ্ধে, আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে, ইসরায়েলের দাদাগিরির বিরুদ্ধে, ইসরায়েলের মনমারির বিরুদ্ধে যে বলবে তা বলে সন্ত্রাস গোষ্ঠী। এটা কি ঠিক? আচ্ছা, বুঝতে পারলাম। এটাই আমাদের দর্শকদের এটাই বোঝানোর চেষ্টা করছি। দেখেন, আমেরিকা চায় নিজের ফায়দা, নিজের লাভ, নিজের ক্ষতি চায় না। ও যেখানে নিজের ফায়দা আছে সেই ফায়দার সামনে যে বাধা আসবে তাকে সন্ত্রাসবাদী বলে তাকে গণ্য করবে, তাকে পুরো দুনিয়ার সাপোর্ট নেওয়ার জন্য এই সন্ত্রাসবাদ, এর বিরুদ্ধে এক হই বলে তার উপরে টার্গেট করা হয়। এটাই হলো আসল সন্ত্রাসবাদী, ওরাই সংজ্ঞা দেয়। কিন্তু সন্ত্রাসবাদী মূল যদি সংজ্ঞা করা হয় তাহলে দেখব ট্রাম্পও সন্ত্রাসবাদী, আমেরিকা সন্ত্রাসবাদ। তার মানে ব্যাপারটা আমাদের কাছে এরকম দাঁড়াচ্ছে, যেমন মৌলানা সাহেব আপনি জানবেন যে ভারতের উপরে কিছু সন্ত্রাসী হানা যখন হয়েছিল, ঠিক আছে, তা আপনার মুম্বাই অ্যাটাক হোক বা আরও বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপে, তো সেখানে কিন্তু ভারত যে সমস্ত গ্রুপ, যেমন জৈশে মোহাম্মদ, লস্করে তাইবা, এই সমস্ত গ্রুপকে ভারত সন্ত্রাসী আখ্যা দিয়েছে, কিন্তু ইসরায়েল সেগুলোকে সন্ত্রাসী বলে মানেনি, আমেরিকা সেগুলোকে সন্ত্রাসী বলে মানেনি। তার মানে ব্যাপারটা এখানে দাঁড়াচ্ছে যে আমার শত্রু বলে আমি সন্ত্রাসী বলছি, কিন্তু তারা কিন্তু জেনে শুনেও সেটাকে তাকে সন্ত্রাসী বলছে না। কেন? কেননা আমেরিকার ইসরায়েলের সাথে এর কোনো লাভ আর ক্ষতির কোনো সম্পর্ক নেই। তার মানে তাদেরটা দেখে যে তাদের কোন জায়গাতে ক্ষতি আছে সেখানে। এখানে ইরান ইন্ডিয়ার উপর যে অ্যাটাক করেছে, ইন্ডিয়ার যে ক্ষতি হয়েছে, ইন্ডিয়ার যে সন্ত্রাসবাদী যে হামলা চালিয়েছে, আমেরিকা তার জন্য চুপ। কেননা তাদের আমেরিকার কোনো লাভ আর ক্ষতি নেই। আমাদের ক্ষতি হচ্ছে যা হোক, আমরা সন্ত্রাসবাদ বলি আর না বলি, তখন আমেরিকা চুপ হয়ে থাকবে। মানে এটাই আমেরিকা হচ্ছে আসল চাল, এটাই মানুষ বুঝতে পারেনি আজও। সেই জন্য আজকের প্রজন্মের এটা জানা দরকার যে সব কিছু, কে বন্ধু, কে মিত্র, কে ভালো, কে শত্রু, সব আমেরিকার স্বার্থের সাথে সম্পর্কিত। আমেরিকার স্বার্থে যদি থাকে লাভের সাথে, তাহলে ভাই খুব ভালো। আর যদি আমেরিকার বিরোধী হও তাহলে তুমি সন্ত্রাসবাদ। আজকে তার উদাহরণ সৌদি আরব এবং যত কাতার, যত আরব দেশ আছে, সব রাজতন্ত্র চলছে। কোনো জায়গায় গণতন্ত্র আছে? আলে খলিফাকে, যেখানে বেহরাইনের যে রাজা বসে আছে, সেখানে তো 80% সেখানে তো আহলে বাইতের অনুসারী। সেখানে কেন সেখানে একজন স্বৈরাচারী, একজন বাদশাহ, সে তাদের উপর জুলুম যন্ত্রণা করে, তাদেরকে স্বাধীনতা হরণ করে, তাদের উপরে জোর করে শাসন চালাচ্ছে। সেখানে কেন বলেন আমেরিকা, যেখানে সন্ত্রাসবাদ, কেননা সে তার তাবেদারি করছে, তার বছরের পয়সা দিচ্ছে, তার পেট্রোল দিচ্ছে, তার গ্যাস দিচ্ছে, তার সব কিছু দিচ্ছে। আমেরিকা জিতছে তো তুমি যা করো, তুমি তুমি ভালো, কেননা তুমি আমার সাথে আছো, তাই তুমি খলিফা হও, রাজা হও, যুগ যুগ তোমার শাসন চলুক, তোমার অসুবিধা নেই। যদি তোমার বিরোধে যাও তো সে একটা স্বাধীন দেশ হলেও, যেমন ইরান, তাকে সে সন্ত্রাসবাদী বলে। যেমন ধরুন আমরা দেখি পাকিস্তানে যে বালুচিস্তান প্রভিন্স আছে, সেখানে কত অত্যাচার হয়। পাকিস্তানের সরকারের যে সরকার মানে আমেরিকার পুরো একেবারে মানে যাকে বলে মানে গোলাম হয়ে,
ঠিক আছে, সেখানে কত হামলা করে, কত কিছু করে, কিন্তু এই ব্যাপারে আমেরিকার কোনোদিন আমরা কোনো কথা শুনিনি যে পাকিস্তানের সরকার সন্ত্রাসীদেরকে প্রাধান্য দিচ্ছে বা এ করছে, বা ভারতের যে সমস্ত অ্যাটাক করেছে সেগুলো তো চাক্ষুষ প্রমাণ, আমাদের মুম্বাইতে অ্যাটাক হয়েছে। তো এই সমস্ত অ্যাটাকের পেছনে কিন্তু আমেরিকার কোনো রব নেই। আবার আমরা দেখছি আরবেও সে এক হাল, যেমন আপনি কথাটা বললেন সৌদি আরবের কথা। সৌদি আরব দেখছে যে ইয়ামেনে এত দিন ধরে মানে জুলুম করে, অত্যাচার করে, মানে সেখানে এত দুর্ভিক্ষ নিয়ে চলে এসেছে, প্রায় লক্ষের ওপরে সেখানে মুসলমানদেরকে মেরেছে, হত্যা করেছে। শুধু মুসলমান নয়, যে কোনো মানুষকে মেরেছে। তার বেলাতে কিন্তু সৌদি আরবের ওপরেও একবার সন্ত্রাসবাদীর কোনো মানে টাইটেল ট্যাগ দেওয়া হয়নি। তার মানে কেন? আমেরিকার ফায়দা নেই কেন? যখনই যে কখন হচ্ছে প্রেসিডেন্ট হচ্ছে আমেরিকার, প্রথম যে সফর করে বিদেশের মিডল ইস্টে করে। এটা দেখেছেন, আপনারা সকলে লক্ষ্য করবেন দর্শকবৃন্দ, যখনই ট্রাম্প এসছে, ওবামা এসছে, কিংবা বাইডেন এসছে, বুশ এসছে, বুশের বাপ এসছে, যে কেউ এসছে, সর্বপ্রথম যে মানে হওয়ার পরে প্রথম যে সফর করে বিদেশ সফর, সেটা হলো মিডল ইস্ট। আর মিডল ইস্ট আইলে কি, সেখানে তারা তলোয়ার নিয়ে তারা নাচে, তলোয়ারের নাচানাচি সেই নাচ করে, আরো করে, ওই গান করে, ওদের ওটা ঐতিহ্য। ট্রাম্প তাতে সাথে থাকে, ওবামার সাথে থাকে, বুশ সাথে থাকে, ক্লিন্টন সাথে থাকে, তারা নাচে এবং তাদের মাথায় সেই ওইদের রাজা ওদের হীরের এবং সোনার মেডেল দেয়, এবং শুধুই নয়, কোটি কোটি ডলারের সাথে তাদের উপহার দেয়, যাতে করে আমাদের গদি বেঁচে থাকে, এই যেমন কাতারের আমির যেমন প্লেন একটা গিফট করলো গত বছর 4 বিলিয়ন যার দাম, গত বছর ওই ট্রাম্পকে প্রথম সফর করেছে মিডল ইস্ট। আর তার বদৌলতে ওরা কি করলো, নিজেদের নারীদেরকে ওপেন তুলে নিয়ে বেপর্দা করে তাদেরকে কি করলো, তাদেরকে তাদেরকে মানে নিজের নারীদেরকে মান সম্মান ইজ্জত হানি করে ওদেরকে স্বাগত জানাচ্ছে। কিন্তু কোথায় ইসলাম? এখানে তো প্রশ্নটা জাগে। তারপরে ওই যে কাতার যে দিল, কি জন্য দিল? তার মানে কি, আমার গদিকে বাঁচিয়ে রাখো, তোমাকে আমি পয়সা দিচ্ছি। আর এই যে যুদ্ধ হচ্ছে, কোথায় পাচ্ছে পয়সা, কোথা থেকে? সব আরব ফান্ডিং করছে, সব এই দেশগুলো যার লাইন দেওয়া আছে না, তেলের খনি, কুয়েত, কাতার, দুবাই, তারপরে আমিরাত, তারপরে বাহরাইন, জর্ডান, সৌদি, সব লাইন দিয়ে সব সাথ। কিন্তু জনাব, এখানে তো আমরা তো বাঙালি, আমাদের কিন্তু বাংলাকে আগে দেখতে হবে। বাংলাতে আমরা তো দেখছি যে মুসলমান বলে আমরা মুসলমানদের নেতা হিসাবে বা মুসলমান রাষ্ট্র হিসাবে আমরা তো এই রাষ্ট্রগুলোকেই চিনি, আর এদের নেতাকেই ভাবি যে এরাই ইসলামের হয়তো বড় নেতা, এরাই ইসলামের হয়তো খলিফা। যেমন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবে আছে, যেমন এরদোগান তুরস্কে আছে। কিন্তু এখানে প্রশ্নটা জাগছে, যদি এরা ইসলামের মানে ক্ষমতায়, মানে ইসলামের আসল নেতা হয়, তাহলে এরা কিভাবে নিজেদের মানে দেশের পরিবারের মহিলাকে উন্মুক্ত করতে পারে এইভাবে? আর এখানে আমরা দেখছি যে ইরানকে কাফের বলা হচ্ছে, যে ইরানে খামেনাই, এনারা রাফেজি, এরা কাফের, এরা শিয়া। তো এখানে দেখছি যে মানে মহিলাদের হিজাবের জন্য এত বড় মানে মিছিল, সরকারের বিরোধী এত মিছিল, এত কিছু হয়ে গেল, কিন্তু সেই সরকার আমেরিকার কাছে তাতেও মাথা নত করলো না যে হিজাব বাকি থাকবে, আমি আইন মানে পাল্টাতে পারবো না। তাহলে এখানে আমাদের প্রশ্নটা জাগছে যে আমাদের বাংলা থেকে আমরা ইসলামের নেতা হিসাবে, মুসলিম উম্মতের নেতা হিসাবে, কারণ দেখুন আমি একজন মুসলমান, আর আমি চাই আমার দর্শকবৃন্দ যারাই দেখছেন এখানে সবাই এটা জানা অধিকার, যে সবাই জানতে চাচ্ছেন যে আমরা এই অন্ধকারের ধাঁধাগুলোকে দাঁড়িয়ে আমরা এত দূর থেকে কাকে আমরা বেছে নেব বা কাকে চিনব, যে ইসলামের আসল ঝান্ডা, ইসলামের আসল প্রতীক, ইসলামের আসল রাহবার কে? আরব বাদশাহ না ইরানের যারা আয়াতুল্লাহ আছেন, মার্জা আছেন, এনারা? এটার কি উত্তর আছে, মানে এটার কি যুক্তি আছে? আসল কি বলবো, মানে যা বলেছেন এটা বিরাট বড় একটা ভূমিকা, এর ক্ষেত্র এবং অনেক দূর থেকে আসে। এই আজকের এই ঘটনা নয়, যখনই সত্য ছিল, সত্যর পেছনে অপবাদ সর্বদা দিয়ে এসছে, আজকের নয়, আজকের ঘটনা নয়। এর ইতিহাস পিছনে অনেক, বলতে গেলে অনেক সময় লাগবে, অনেক বড় কাহিনী। সে সংক্ষেপে একটু বলুন, কারণ দর্শকদের একটু ছড়িয়ে দিন। রসুল আল্লাহর যুগ থেকে, রসুল আসার পূর্বে থেকে এই ইহুদিরা, এই খ্রিস্টানরা মদিনায় ইয়াসরাবের চারিদিকে এসে একত্রিত হচ্ছে, কারণ ওদের বইতে লেখা ছিল রসুল আসবে, এই মদিনায় আসবে, ইয়াসরাবে আসবে। রসুলকে হত্যা করার জন্য ওরা আরবের ওই ইয়াসরাবের চারিদিকে এসে বসবাস শুরু করে। যখনই রসুল এসছে তখন ওর সাথে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। একটা যুদ্ধ নয়, দুটো যুদ্ধ নয়, 3টে নয়, 4টা, 80টা যুদ্ধ রসুলের সাথে করেছে। রসুলকে হত্যা করার জন্য পরিকল্পনাও করেছে।
রসুল নিজের মক্কা নিজের দেশ ছেড়ে মদিনা যেতে বাধ্য হয়েছে। হ্যাঁ, এটা তো আমরা জানি যে মক্কা ছেড়ে উনি মদিনাতে এসেছেন, তাহলে কিন্তু সে কারণটা কি? এই সব কারণে যে ওরা সর্বদা সত্যের শত্রু, হকের শত্রু, আর সর্বদা হকের বিরুদ্ধে যখন যুদ্ধ করে করে পারে না তখন অপবাদ দেয়। তাই সত্যের বিরুদ্ধে আজও অপবাদ দিয়ে আসছে। সেই ধারা আজ 1400 বছর ধরে চলে আসছে, আর আজকের তাই ইরানের বিরুদ্ধে বলে আসছে যে সেই অপবাদ কে ওরা নবীর মানে না, ওদের 40 পারা কোরআন, ওদের এই আকিদা, এই হযরত আলীর কাছে ওহী আসার কথা ছিল, ভুল করে হযরত জিবরাইল নবীর কাছে নিয়ে গেছে। ওদের বাড়ি গেলে ওরা বাড়ি যেও না, কেন ওদের বাড়ি গেলে থুতু দিয়ে খাবার দেয়, নাউযুবিল্লাহ। আর ওরা কোরআনকে মানে না, কোরআনের ওরা মুনহারিফ করে, মানে হাজারটা অপবাদ। কী জন্য? যাতে করে তুমি আহলে বাইত অনুসারীর সাথে সাক্ষাৎ না করতে পারো, কথা না বলতে পারো, ওদের কাছে না বসো। কেননা ওদের কাছে গেলে সত্য উন্মোচন, মানে শিয়াদের কাছে গেলে সেখানে মানে আসল মানে ইসলামের সত্যটা উন্মোচন হবে। সত্য, হক আর হক, বাতিল আর বাতিল। কেননা আহলে বাইত অনুসারীরা হককে হক বলে, বাতিলকে বাতিল বলে, হকের সাথ দেয় যে কেউ হোক না কেন। এখানে আমি একটা কথা বলবো, যে কেউ হোক না কেন, যেমন আপনি যেটা ছুঁয়ে গেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকেও তো জাদুকর বলে আসতে দেওয়া হয়নি যে উনি জাদুকর, তো সেটাই চলছে এখনো চলছে। আচ্ছা, রাসূলুল্লাহকে জাদুকর বলা হয়েছে, ওনাকে মানে শায়ের বলা হয়েছে, পাগল বলা হয়েছে, মজনু বলা হয়েছে, যাতে মানুষ না কাছে যাতে না যাও, যেও না। ও গেলে ইও বলেছে তোমরা যখন পড়বে কানে তুলে দিয়ে রাখবে। কিন্তু যারা সত্য ভেবেছে তারা কি ওরা পুরো আকৃষ্ট হয়েছে না, আকৃষ্ট। যেমন আজকে দুনিয়াটাই হচ্ছে, দুনিয়া দেখছে যে এতদিন ধরে শুনে আসছে যে ইরান কাফের, শিয়া রাফেজি, সেই রাফেজিদের নেতাই কিন্তু ইসলামের জন্য শেষে বলিদান দিল। আজকে সবার কাছে সেটা মানে, আর শুধু আজকের একদিনের জন্য নয়, যখন সালমান রুশদি এই ভারতের একজন, সে যখন আয়াতে শয়তানি লিখলো একটা বই, ভার্সেস অফ স্যাটানিক ভার্সেস, তখন সারা দুনিয়ার মুফতি আজকে যারা ফতোয়া দিচ্ছে না, ইয়ে কাফের সে কাফের, তখন সব মুফতির মুখে তালা লাগিয়ে গেছে, চেন দিয়ে তালা লাগিয়ে দিয়েছে, একটাও কার মুখে ফতোয়া আসেনি। কিন্তু যাকে কাফের বলছে সে মুফতি, সেই কাফের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমাইনি মুসাবি, তিনি বলেছিলেন যে ও মুশরিক, ও কাফের, ও মুরতাদ, ও ফরজ, ওর হত্যা করা ফরজ। সবার প্রথম ফতোয়া ওনার কাছ থেকে, কেউ ফতোয়া ওই একাই প্রথম, কি প্রথম আর শেষ ওই উনি। আচ্ছা, আর কেউ দেয়, কেউ ফতোয়া দেয়নি। এটা তো খোলাসা তো কোরআনের বিরুদ্ধে বই লিখেছে সালমান রুশদি। তাহলে এখন বলেন সেই সব দু পয়সার মুফতি কোথায়, যারা পকেট থেকে বারবার এর কাফের তাফের কাফের বলে, আর সালমান রুশদির ব্যাপারে নীরব কেন? এর দ্বিচারিতা শুরু থেকে আজ না, এটা কবেকার কথা? আজ থেকে 45 বছর আগেকার কথা। তাহলে ইরান যদি কোরআন বিরোধী হতো তাহলে কোরআনের যে শত্রু তার উপর ফতোয়া দেয় যে মৃত্যুদণ্ড। অনেক ঘটনা আছে ইতিহাসের, তো অনেক কিছু। তা এই জন্য এই যাদের দর্শকদের বলবো যে আপনারা আমাদের এই আলোচনা যদি ভালো করে বুঝতে চান, তাহলে আপনাদের কিছু হিস্ট্রি আরও জানতে হবে, বুঝতে হবে, আরও পুরো জানতে হবে। সেটা কি হলো, সত্যের বিরুদ্ধে সবসময় এক দল ছিল যারা অপবাদ দিয়ে এসছে, যুদ্ধ করে এসছে, তাদের এক ঘরে করতে, বয়কট করতে। রাসূলুল্লাহকে বয়কট করেনি, 3 বছর ধরে শোবে আবি তালিবে ছিলেন, 3 বছর। আমরা তো শুনেছি উনি কোনোদিন বয়কট করেননি, উনি শুধু ওনাকে বয়কট করা হয়েছে। আচ্ছা, ওনাকে বয়কট করা হয়েছে? হ্যাঁ, ওনার সমসায়ীদের বয়কট করা হয়েছে। শোবে আবি তালিবে 3 বছর ছিলেন, সেখানে ঘাস খেতেন, পাতা খেতেন, কষ্টে জীবনযাপন করতেন। খাদিজা সালামুল্লাহ আলাইহা ওনাদেরকে খাদ্য পরিবেশন করেছেন। মানে এইভাবেও নবীর জীবন। আবু তালিব আলাইহিস সালাম ওনাদেরকে আশ্রয় দিয়েছিলেন শোবে আবি তালিব, মানে একটা গুহার ভিতরে। আচ্ছা, আবু তালিব আলাইহিস সালাম গুহা, তার মধ্যে আশ্রয় দিয়েছিলেন। তো কত রকম আজকে তাই ইরানের সাথে শত্রুতা করা হচ্ছে, লোভ দেখানো হয়েছে, অপবাদ দেওয়া হয়েছে এবং বয়কট করা হয়েছে। স্যাংশনের উপর স্যাংশন, এমনকি ব্যক্তিগত লোকের উপর স্যাংশন দিয়েছে, বড় বড় কোম্পানি থেকে, বড় বড় রিফাইন কোম্পানি থেকে, বড় বড় সবার থেকে, ব্যাংক থেকে, মানে বড় বড় কেন্দ্র থেকে, বড় বড় কোম্পানি থেকে নিয়ে বড় বড় অফিস আদালত থেকে ব্যক্তিগত লোকের হাতে পর্যন্ত স্যাংশন করেছে। মানে একজন ইন্ডিভিজুয়াল করে এই বয়কট করে আজকে ওদের কারেন্সি এত নিচে চলে গেছে। তারপরেও কিন্তু তাহলে আপনি আমাকে উত্তরটা দিন
যদি এত স্যাংশন পশ্চিমা দেশ করে, তাহলে কি আছে ওই দেশটির মধ্যে যে এত স্যাংশনের পরেও আজকে 13টা দেশের সাথে একটা দেশ লড়ছে কন্টিনিউয়াস 24 ঘন্টা? আমরা শুনছি এই আজকে রাত্রেবেলায় এতগুলো মিসাইল ছেড়েছে, এদিকে ট্রাম্প বলছে মিসাইল সব শেষ করে দিয়েছে, কোনো মিসাইল আর বাকি নেই, কোনো তাদের নৌবাহিনী বেঁচে নেই বা বায়ুসেনা বেঁচে নেই, সব শেষ করে দিয়েছি। আর সেই বলছে বলে পুরো আমেরিকার আকাশে আমাদের অধিকার আছে, সেই আকাশেই ড্রোনকে ওই F-35 জেটকে মানে আঘাত হেনে ভূপাতিত করে, যাকে রাশিয়ার র্যাডার পর্যন্ত ধরতে পারে না। বিশ্বের কোনো র্যাডার নেই যে ওই F-35কে ধরতে পারবে, এটা আমেরিকার বক্তব্য। সেই F-35কে ভূপাতিত করলে এত স্যাংশনের পড়ে কি আছে ইরানের মধ্যে, এটা আমরা জানতে চাই। সত্যবাদী যারা হয় না, তারা মিথ্যা না বলে সত্যবাদীর পথে থেকে সত্য বলে নিজের জীবনযাপন করতে পারে। কিন্তু মিথ্যাবাদী যারা হয় না, তাদের সত্য বলতে হয়, আর মিথ্যা বলে তখন অপপ্রচার করে। আজকের যখন সত্যের পথে থেকে যখন জিততে পারছে না, তখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। ঠিক আছে, মুশকিল এটাই, যখন দেখছে যে মিডিয়া আমাদের হাতে আছে, লোক আমাদের হাতে আছে, আমি যদি একটা কথা বলি তো পুরো দুনিয়ার টপ পেপারে চলে যাবে, টপ ওয়েবসাইটে চলে যাবে, টপ মানে খবরে চলে যাবে, তখন মানুষের উপরে এটা কী করে, একটা ফিজিক্যাল একটা মানে মানুষের চাপ দেয়, যাতে করে মানুষ বিশ্বাস করে আমার কথা সত্য, ইরানের কথা সত্য না। সেই জন্যে এই বাঘ যুদ্ধতে জেতার জন্য এই কথা বলে, বাঘ যুদ্ধে আমি জিতে আছি, কিন্তু ময়দানে গিয়ে দেখছে কিছু না। এটাই তো আমরা দেখতে পেলাম, আইআরজিসি কমান্ডার ওটাই বললেন যে টুইটে যুদ্ধ যেতে যায় না, ময়দানে আসতে হয়। কি জন্য এটা হলো, এরা কেন ওরা পারছে না? ওরা মনে করেছিল আমাদের কাছে শুধু পার্থিব শক্তি আমাদের কাছে আমাদের বিজয় আনবো, কিন্তু ইরানের কাছে পার্থিব শক্তি ছাড়াও আধ্যাত্মিক শক্তি আছে, যেটা ওদের কাছে নেই। আর এই আধ্যাত্মিক নেতা ছিলেন হযরত আলী খামেনাই। এই সেটা শুরু যেটা বললে না, ওই যে আধ্যাত্মিক শক্তি এদের কাছে আছে, পার্থিব শক্তি উভয়ের জন্য এরা জিতছে। ওদের কাছে শুধু পার্থিব, ওরা মনে করলো পার্থিব দিয়ে আমরা বিজয় করব, বিজয় নিয়ে আসবো টেনে, কিন্তু পার্থিব শক্তি শুধুমাত্র বিজয়ের জন্য যথেষ্ট নয়, তার সাথে সাথে আধ্যাত্মিক শক্তিও প্রয়োজন আছে। আল্লাহ বলে কেউ আছে, পরম শক্তিশালী বলে কেউ আছে, এবং সুপার পাওয়ার আল্লাহ, তারপরে কেউ নেই। সেই শক্তির সাথে কানেকশন ইরানের আর ইরানবাসীদের আছে বলে আজকের বিজয় আসছে। যেমন বড় টপ লাইনের আজকাল আমরা কি শুনে এসেছি দুনিয়ায়, যে রাজা মরে গেলে পরাজয় সঙ্গে সঙ্গে, সাদ্দাম হোসেন চলে গেল শেষ, পরাজয় শেষ। গাদ্দাফি চলে গেল, লিবিয়া শেষ। আহলে বায়াতের অনুসারীদেরকে যত নেতাদের মারা হবে, তত তারা উজ্জীবিত হবে, তারা পুনরুজ্জীবিত হবে, তত তাদের রক্ত গরম হবে, তত তারা পড়বে, তত তারা বিজয় নিয়ে আসবে। এটা সেই জন্য বলা হয় যদি শাহাদাতের পরে যদি পরাজয় হতো, তাহলে আহলে বায়তের অনুসারী কারবালার পরে শেষ হয়ে যেত, ইসলামটা শেষ হয়ে যেত। কিন্তু কারবালার পরে আজকের জীবিত থাকার এটাই দলিল যে ইরানের নেতাদেরকে মেরে কোনোদিন ইরানের ওপর বিজয় নিয়ে আসতে পারে না, বরং আরও ইরানিরা বিজয় হবে, তোমরা পরাজয় হবে। এটাই তো আমরা দেখছি যে এই যে আয়াতুল্লাহ খামেনির পরে যিনি সর্বোচ্চ নেতা, তো উনি আসার পর দেখছি যে ইরানের যে মানে আক্রমণের যে মানে পরিভাষা ছিল, সে অনেক উচ্চস্তরে বেড়ে গেছে, এবং উনি আরও মানে কি বলবো মানে শক্তিধর একটা মানে ক্ষমতা এবং একটা প্রভাব ফেলেছেন আইআরজিসির মধ্যে। যেমন আমরা দেখেছি, আপনি যে কথাটা বললেন যে এই যে মানে মানে দুটো শক্তি কাজ করছে ইরানের মধ্যে, তো না হলে যেখানে পশ্চিমা দেশ এবং বড় বড় রিসার্চার যারা পরিসংখ্যান করেছে যে ইরানের ব্যালিস্টিক ক্ষমতা কতটা, ইরানের যে সমস্ত হাইপারসোনিক মিসাইল আছে তার ক্ষমতা কতটা, সেই ক্ষমতা মেপে সব কিছু মেপেই তো তারা তাদের অ্যান্টি মিসাইল সিস্টেমকে তৈরি করেছে, ইন্টারসেপ্টকে তৈরি করেছে। যেমন ইসরায়েলে ডেভিড স্লিং, তারপর আপনার আয়রন ডোম, ঠিক আছে, প্যাট্রিয়ট, এত রকমের যে ডিফেন্স সিস্টেম তৈরি করেছে, কিন্তু আজকে সেই ডিফেন্স সিস্টেম কোথায়? আজকে তো মানে রাতের পর রাতে শুধু মিসাইলের পর মিসাইল আঘাত হানছে। তাহলে এটা কি শুধু আমরা বলে দেবো যে না ইরান জাতি, ইরানের জনগণের শক্তি, না এটা আর একটি শক্তি আছে এর মধ্যে? দেখেন, যদি ইরানের শুধু এই আলী খামেনাই রহমতুল্লাহ আলাইহি যদি শুধু লিডার হতেন, শুধু দুনিয়াবি লিডার হতেন, নেতা হতেন, শুধু রাজনৈতিক যে নেতা হতেন, তাহলে এটা বলা যেত, কিন্তু না, তিনি পুরো ওয়ালিয়ে ফকি ছিলেন, তিনি ফোকাদের ওয়ালি ছিলেন, অর্থাৎ তার আধ্যাত্মিকতা আগে, মানে ধর্মীয় নেতা, সর্বোচ্চ নেতা ছিলেন তিনি, তারপর তার পার্থিব নেতা, ঠিক আছে। তো ওনার কাছে যে শক্তি ছিল, উনি এখানে এক সময় যখন রাতে দাঁড়াতেন তখন অশ্রু ঝরতেন, আল্লাহর কাছে কাঁদতেন, ক্রন্দন করতেন। যখন কোনো বড় মুশকিল হতো,
মসজিদে জমকারানে যেতেন, আল্লাহর সাথে ইমাম জামানের সাথে সম্পর্ক করতেন। আমরা তো ওনার কান্না দেখেছি যখন হাজ কাসিম সোলেমানি শহীদ হয়ে যান, আমরা জানা গোটা বিশ্ব দেখেছি। আমার আল্লাহ আমার রুকনা শাহাদা, আমাকে শাহাদাত আমার নসিব করুন, শাহাদাত নসিব করুন। তো উনি যখন আল্লাহর সামনে দাঁড়ান তখন নিজের অন্তরকে এত নরম, এত কোমল, এত করে নেন কি নিজের চোখ থেকে অশ্রু ঝরে পড়ে। এবং এই সম্পর্কটা দুনিয়ায় এই যে যারা নেতা দাঁড়িয়ে আসছে, এই নেতার সাথে কারো নেই, কিন্তু ওনার একমাত্র রয়েছে যার আল্লাহর সাথে সম্পর্কিত রয়েছে। এবং এই শক্তির জন্য উনি আজ কামিয়াব হতে, উনি জানতেন যে দেখো একদিন এই শত্রুরা আমাদের বিরুদ্ধে দাঁড়াবেন। উনি এটি আল্লাহর সাথে সম্পর্ক রেখেছেন এবং এদিকে জাতিকে গঠন করেছেন। এবং যা বাসিজ, যেটা সর্বসাধারণ নিম্ন যেটা ওদের শক্তি ছিল বাসিজ, অর্থাৎ প্রত্যেক ফোর্স, সাধারণ ফোর্স, তাদেরকে তৈরি করে দেন, তাদেরকে বানিয়েছেন যে দেখো আল্লাহর জন্য লড়তে হবে। আর তোমরা তৈরি হও, তোমার শক্তি দাও, তোমার মেধা দাও, দিয়ে তোমরা বিজ্ঞানকে চর্চা করে তোমরা দুনিয়ার যে সামরিক আছে তার সাথে তোমরা টক্কর দাও, তৈরি করো। কিন্তু আপনার কাছে আমার এই বিষয়ে একটু দ্বিমত আছে, আমি দ্বিমতটা পোষণ করছি, ক্ষমা চেয়ে। সেটা হচ্ছে যে আপনি বলছেন যে শক্তি যেভাবে তৈরি করেছেন ফোর্সকে টেকনোলজির দিক থেকে এবং আধ্যাত্মিকতার দিক থেকে, কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে দেখুন মুসলমান রাষ্ট্রের মধ্যে 57টি মুসলমান রাষ্ট্র, তার মধ্যে তো পরমাণুধর একটি রাষ্ট্র আছে, পাকিস্তান আছে। তো সে তো পরমাণু তার কাছে আছে এবং অত্যাধুনিক মানে মিলিটারি ক্ষেপণাস্ত্র তার কাছে আছে। তো সেই জায়গাতে আপনি যেটা বলছেন যে অন্য কোনো মুসলমান রাষ্ট্রনেতাকে আমরা এই রকম পর্যায়ে দেখিনি যে পর্যায়ে আয়াতুল্লাহ খামেনাকে দেখছি। তো তারা তো তুরস্ক শক্তিধর, ইরানের থেকেও শক্তিধর বেশি, কিন্তু তাহলে তারা এত শক্তিধর থাকতেও আমি কি করে আপনার কথাতে সম্মতি দেব যে না আজকের যে পরিস্থিতি অনুযায়ী যদিও আমাকে সম্মতি দিতে হবে, কিন্তু তবুও আমার কাছে প্রশ্ন তো দাঁড়াচ্ছে যে মুসলমান আরও তো এত রাষ্ট্রদূত আছে, তাদের মধ্যে আর এনার মধ্যে এই আধ্যাত্মিকতার পার্থক্যটা কোথায়? এটাই আজকের বলছে অমুক শক্তিধর, অমুক রাষ্ট্র পারমাণবিক শক্তিধর, ওনাকে পারমাণবিক মালিক, কিন্তু তাদের পারমাণবিক থেকে কী লাভ? আজকের যদি পরমাণু হয়ে তাদের শক্তি থাকতো, তার যদি সেই এরাদা থাকতো, তার যদি সেই শক্তি থাকতো, তার যদি ইচ্ছা থাকতো, তাহলে আমেরিকার সাথে টক্কর দিচ্ছে না কেন? আজকের যার কাছে পরমাণু নেই, যার কাছে সেই অস্ত্র নেই, যে বলা হচ্ছে পিছনে আছে, সে কি করে আজকের আমেরিকার বিরুদ্ধে দাঁড়িয়েছে আর আমেরিকার বিরুদ্ধে লড়ছে? তার মানে কি, যারা এই যে বলে তুরস্ক, পাকিস্তান নাম নিলেন না, এরা ইরানের থেকে আরও অধম। যদি শক্তিধর হতো তাহলে ইরান আগে তারা আমেরিকাকে বিরুদ্ধে দাঁড়াতো। পাকিস্তান তো স্বাধীনই হয়েছিল এটা বলে যে ইসরায়েলে আমরা ধ্বংস করবো, কিন্তু দেখা যাচ্ছে ইসরায়েল গোলামি করছে। সে ট্রাম্পকে গিয়ে বলছে নোবেল পুরস্কার দিয়ে দাও, সে বলছে তুমি আমার প্রেসিডেন্ট। আরে একটা রাষ্ট্রের নেতা অন্য রাষ্ট্রের নেতাকে বলতে পারে তুমি আমার প্রেসিডেন্ট? আর কি আর বলবো, এই তো পরিণতি। তাহলে তার মানে কি করে লড়বে সেটা বলছি, তাহলে কতটা পার্থক্য হচ্ছে, তার কত কমজোর, কত জয়ীফ। কিন্তু টেকনোলজি তো আছে, ক্ষেপণাস্ত্র আছে, কিন্তু কমজোরিটা কোথায় সেটা আমাকে একটু খুলে বলুন। এই আধ্যাত্মিকতার ব্যাপারটা বলুন যে কোথায় কমজোরিটা। এটা বলতে গেলেও এই দৃষ্টিভঙ্গি যে আমাদের আধ্যাত্মিকতা কার সাথে সম্পর্ক আছে, সম্পর্ক কার সাথে? সে হলো ইমাম মেহেদি এবং রসুলের বংশধরের সাথে, ইমাম মেহেদি আলাইহিস সালাম তার বংশধরের সাথে, অর্থাৎ রসুলের বংশের সাথে সম্পর্ক না থাকার কারণে এই সৎ সহায়তা নেই। কারণ ইসলামের নারা তো সবাই দিচ্ছে, 57টা রাষ্ট্র লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু মোহাম্মদ ও আলে মোহাম্মদের সাথে সম্পর্কটা কোথায় যেন হারিয়ে গেছে। সম্পর্কের দর্শকবৃন্দগণ, আপনারা জানবেন যে যার উপরে আমরা দুরূদ পাঠ করি না নামাজে, যার উপরে নামাজে দুরূদ না পাঠ করলে নামাজ হয় না, তাদের সাথে আমাদের সম্পর্ক ছিন্ন করে দিয়েছে কারা? আবু সুফিয়ান, মুয়াবিয়া ও ইয়াজিদ। তার মানে এখানে সেই ইয়াজিদি ধারা ধরে চলে এসছে, আর হোসাইনি ধারা একটা চলে এসছে। হোসাইনি ধারার 57টি দেশের মধ্যে একটি মাত্র দেশ হলো হোসাইনি ধারা, সে হলো ইরান, আর বাকি সব ইয়াজিদি ধারা। এই জন্য এই পার্থক্য, এটাই হচ্ছে মেন। তার মানে কাঁচি যেটা হচ্ছে মানে আল্লাহর কাছ থেকে দুনিয়া থেকে আউট করে দিয়েছে, কেটে দিয়েছে, কেটে দিয়েছে, যার জন্য সেই শক্তি থেকে এরা বিচ্যুত হয়ে গেছে। এদের কাছে পরমাণু থাকতেও আজ আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার কাছে নতনম করছে, আমেরিকার মাথায় স্বীকার করছে এবং আমেরিকার সামনে সেজদা করছে। কিন্তু আপনি বলুন, এখানে প্রশ্নটা তো এটাও জাগে, দেখুন আমি শুধু যে ইরানকে আঙুল তুলবো তা নয়, আমাকে কিন্তু যদি আমি একজন মুসলমান হয় আমাকে 57টা দেশের উপরে আঙুল তুলতে হবে। কারণ ইরান একা তো বলছে না আমি মুসলমান দেশ, বাকিরাও বলছে আমরা ইসলামিক কান্ট্রি।
পাকিস্তানের তো নামই হয়েছে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। তাহলে একটা মুসলমান রাষ্ট্র এমন একটা ব্যক্তিকে কি আমার প্রেসিডেন্ট বলে সম্মান করে তাকে লিডার বলে বলতে পারে, যে ব্যক্তিটি অলরেডি সে তারই দেশের সুপ্রিম কোর্ট তাকে নির্দেশ দিয়েছে যে সব থেকে নগণ্য নিকৃষ্ট মানে ধর্ষণজনিত কাজের মধ্যে সে লিপ্ত জর্জরিত এবং আরও নিকৃষ্ট পাপের মধ্যে সে জড়িত, তাকে গিয়ে একটা ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্র নেতা কি করে বলতে পারে যে আপনি আমার নেতা, আপনি লিডার, আপনি সুপ্রিম? এটা তার মানে আদৌ কি ইসলাম বলে কিছু আছে না? কিচ্ছু নেই। গত পরশুর খবর, যখন আরব দেশ একত্রিত হয়ে মিটিং করলো, তাতে পাকিস্তানও গিয়েছে। পাকিস্তান গিয়ে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, পাকিস্তান কি ইরানের বিরুদ্ধে বিরুদ্ধে দাঁড়িয়েছে। পরশু দিনের খবর। যে ইরান এই মুসলমান, এই সুন্নি মুসলমান এবং গাজা ফিলিস্তিনের জন্য লড়ে আজকে যার বলছেন না যে এর পরমাণু অস্ত্র ধর পাকিস্তান, সে এক ভাই ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে, পুরো আরবের সাথ দিয়েছে। ও বাবা, মানে কি পুরো আমেরিকার সাপোর্ট, পুরো আমেরিকার সাপোর্ট। তা এদের কি ইমান আছে? তার মানে ওই যে কাঁচির কথা আপনি বললেন, যে কাঁচি তার কেটে দিয়েছে, আল্লাহর থেকে বান্দার যে সম্পর্ক, যে মোহাম্মদ ও আলে মোহাম্মদ, এই যে আহলে বাইতের পথটা কেটে গেছে। তার জন্য আমরা দেখেছি যে এখানে আমরা যখন আমি মানে কথা বলি, ধরুন ইরানের কথাই বলি, ইরানে এত বড় অ্যাটাক হয়ে গেল, লিডারকে হত্যা করে, লিডার শুধু নয় পুরো লিডারশিপ, মানে শুধু নেতা নয়, নেতার পুরো বাহিনীকে, যারা টপ কমান্ডার, টপ শীর্ষ নেতাদেরকে হত্যা করার পরে কিভাবে হতে পারে যে কোনো দেশ, যেমন ধরুন ভেনেজুয়েলার কথা বলি, মাদুরোকে তুলে নিল, সরকার পাল্টে গেল। লিবিয়াতে গাদ্দাফিকে মেরে দিল, লিবিয়া শেষ হয়ে গেল। সিরিয়াতে বাশার আল আসাদকে তুলে নিল, সিরিয়া শেষ হয়ে গেল। এখন পুরো ইসরায়েলের গোলাম হয়ে গেছে। তো এইভাবে সমস্ত দেশকে আমরা মানে অধপতনে চলে যেতে দেখেছি। কিন্তু এ কী দেশ যার নেতাদেরকে মেরে দেওয়ার পরে সেই দেশ এমন উঠে দাঁড়ালো যে গোটা মানে বিশ্বের মিডিয়া কিন্তু দিনে একবার হলেও তাদেরকে মানে স্বীকার করতে হচ্ছে যে টেকনোলজি যেভাবে ইরান আক্রমণ করছে, যেমন ওই F-35কে মেরে দেওয়া, যেমন আপনার গ্যারাল্ড যে এয়ারক্রাফট আছে ক্যারিয়ার, একে গ্রিস পাঠিয়ে দিল। আচ্ছা, এখনো পর্যন্ত হয়েছে যে আমেরিকার এত অহংকার ছিল, তাকে মাটিতে মিশিয়ে দেওয়া হলো, তাকে 1000 কিলোমিটার দূরে তাকে ভয়ে চলে গেছে, স্ট্রেট অফ হরমুজে আসতে পারছে না। আচ্ছা, আমার কাছে এবার প্রশ্ন আছে, প্রশ্নটা আমরা একটু মানে এগিয়ে যাই টপিকের মধ্যে, যে ট্রাম্প বারবার কিন্তু একটা কথা বলছে যে ইরানের আমি নৌবাহিনী, বায়ুসেনা সমস্ত কিছু শেষ করে দিয়েছি। নৌবাহিনী শেষ করে দিয়েছে, তবু স্ট্রেট অফ হরমুজ সেটা তো জলের ওপরেই জিনিস, সেখানে আজও পর্যন্ত পৃথিবীর সমস্ত জাহাজকে ইরান কীভাবে ব্লক করে রেখেছে, তার নৌবাহিনী আছে না বেঁচে না থাকলে কীভাবে ব্লক করে রেখেছে। আমি কিন্তু ট্রাম্প তো বলছে যে আমি মেরে দিয়েছি, অথচ পারছে না স্ট্রেট অফ হরমুজকে খোলাতে। যখন হেরে যায় তখন মিথ্যা সাহারা নিতে হয়। বললাম না, আসলে সাহারা নিতে কি এখন দেখছে। আমি যুদ্ধ হওয়ার পূর্বে একটা পোস্ট করেছিলাম, বলেছিলাম যে যদি যুদ্ধতে লাগে তাহলে খায়বর আবার স্মরণ করিয়ে দেওয়া হবে, পুনরায় একটা খায়বর স্মরণ করিয়ে দেওয়া হবে। সত্যি কথা বলা হয়েছে, বলে গেছিলাম। আর তারপরে আরেকটা বলে গেছিলাম যে যদি যুদ্ধ হয় তাহলে আমেরিকার বাঁচা কুচা যা সম্মান আছে সেটা ট্রাম্পের মানে এই বোকামির কারণে সেটা হারিয়ে ফেলবে। সেটাই তো বলছে, আমি তো খবর দেখলাম, এই বোকামির জন্য, এই হারিয়ে ফেলেতে সেই বড় ঘামান্ড ছিল, অহংকার ছিল, গর্ব ছিল, আমরা সুপার পাওয়ার, সেই সুপার পাওয়ারটা এখন জিরো পাওয়ারে যে এসে গেছে, সেইটা ঢাকার জন্য বারবার স্টেটমেন্ট দিচ্ছে, বারবার স্টেটমেন্ট। আপনার কথাটাই তো বাস্তব হলো, কারণ আমরা প্রত্যেকে দেখেছি, খবরের দর্শকরা আপনারাও শুনেছেন যে যিনি আমেরিকার অ্যান্টি টেরোরিজমের যিনি হেড ছিলেন, মানে একটা মিলিটারি সংগঠনের হেড ছিলেন, তিনি মানে নিজে পদত্যাগ করেছেন, নিজে রেজিগনেশন দিয়েছেন। কি বলে যে এই যুদ্ধটা মিথ্যা যুদ্ধ, এটি হচ্ছে ইসরায়েলের হয়ে আমরা কাজ করছি, আমি এই বোকামের মধ্যে নেই, আর আমরা এতে হারছি, আমরা এতে বারংবার হার স্বীকার করছি, আর এবং আমেরিকার সম্মান নষ্ট হচ্ছে, আর আমি এই সম্মান নষ্ট হতে দেখতে পাচ্ছি না, তাই আমি রেজিগনেশন দিচ্ছি। অত বড় মানে পদস্থ একজন ব্যক্তি, এবং বর্তমান সরকার ট্রাম্পের, সেই তা একটু ভয় না করে যে রেজিগনেশন দিয়ে দিল। তো আমার এখানে একটা প্রশ্ন হচ্ছে, এবং আপনাকেও এটা বলছি, তাহলে এটা কি যে ব্যক্তির, ওনার নাম কেন্ট কি একটা নাম আছে, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন খবরে, তো উনি অ্যান্টি টেরোরিজমের যিনি হেড আমেরিকার, বর্তমানে এই 3 দিন আগে উনি রেজিগনেশন দিয়েছেন। তো উনি যে সত্যকে দেখে মিথ্যাকে ত্যাগ করেছেন, ওনার সাথে আর এই যে আরব বাদশারা, যারা আজও ইরান বারবার বলে আসছে যে তুমি জায়গা জমি দিও না, তাহলে আমি হামলা করবো না তোমাদের উপরে, তা সত্ত্বেও তারা জায়গা দিয়ে চলেছে এবং আমেরিকাকে বলে চলেছে হামলা করো। তাহলে এই আমেরিকার উচ্চপদস্থ যিনি রেজিগনেশন দিয়েছেন, ইনি তাহলে কি এদের থেকে ভালো না? অবশ্যই ভালো।
তার মানে সে সত্যকে অ্যাকসেপ্ট করেছে। অবশ্যই ভালো, কেননা খ্রিস্টান হতে পারে, খ্রিস্টান হতে পারে, হতে পারে, কেননা যেমন ইমাম হোসেন আলাইহিস সালামের ইতে যে কারবালা উদাহরণ আছে, সব কিছু দেখা যায়, সবটাই সবকিছু বাস্তবে আসছে। উদাহরণ কারবালাতে রয়েছে। হুর সে ইমাম হোসেনকে কুফা থেকে যেতে দেয়নি, ইমাম হোসেনকে জুলকিফল বলে একটা জায়গা থেকে, জু হাসাম জায়গা থেকে, সেখান থেকে কুফার দিকে একটা রাস্তা ছিল, কুফাতে যেতে দেয়নি, রাস্তা আটকে বন্ধ করে দিয়ে কারবালা আসতে বাধ্য করলো। আর সেই আশুরার রাতে ইমাম হোসেনের খায়মাতে আলাতাশ পিপাসার আওয়াজ শুনে তখন সে দেখছে আমি জান্নাত আর জাহান্নামের মধ্যে রয়েছি, যে ওদিকে জান্নাত, ইমাম হোসেনের কাছে জান্নাত, আর এখানে ইয়াজিদের লস্কর হলো জাহান্নাম। আচ্ছা, তখন তার জামির, তার আত্মা তাকে সজাগ করলো, জেগে উঠলো যে আমি যদি এখানে যদি থাকি তাহলে আমি জাহান্নামে যাব, আর যদি আমি পার করে ওপারে যেতে চাই তাহলে আমি জান্নাতে যাব। সে নিজেকে ডিসিশন নিল, খুব হক আর বাতিল, মানে কি করবো করবো না করতে, লাস্ট পর্যন্ত সে ডিসিশন নিল আমি চলে যাব। ইমাম হোসেনের খায়মা। তখন নিজে যাচ্ছেন, তখন তার ছেলে বললো বাবা কোথায় যাচ্ছেন? বলে আমি ইমাম হোসেনের দিকে চলে যাবো। বলে আমাকে ছেড়ে দিয়ে আপনি একা চলে যাবেন? আমি আপনার সাথে যাবো। তখন বললে বাবা তুমি আমার 2 হাত পেছনে বাঁধো, নিজে আমি আসামি হয়ে ইমাম হোসেনের কাছে যাবো, আমি ইমাম হোসেনের কাছে কেউ যাবো। তাহলে সেই হুর যেমন সত্য জেনে মনে হয়েছে, ওরকম অনেক পরিত্যাগ করে ইয়েজিদের, অথচ এই হুরের যে এক্সাম্পলটা আপনি দিলেন এটা সেম, এটা পুরো সেম হচ্ছে, কারণ ইনিও কমান্ডার ছিলেন ইয়েজিদের, ঠিক আছে, কমান্ডার ছিলেন সেই সেনার সেই যুগে, আর আজ বর্তমানে আমেরিকার অ্যান্টি টেরোরিজমের কমান্ডার, তিনিও পদত্যাগ করলেন। এইরকম বহু লোক শুধু একা না, একা জানতে পারলাম, বহু লোক এখন অনলাইনে এসে বলছেন যে আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে শিয়া কাফের, এদের সাথে কথা বলা যায় না, কিন্তু আজ থেকে আমি বলছি আমি এটা আমাদের বাচ্চাদের শেখাবো না, আমরা বলবো এই পথে থেকো, আর মরণ পর্যন্ত আমি এই পথে থাকবো, আলী খামেনার সাথে। এই এমনকি সুন্নি যুবকরা জেগে আসছেন বলছেন, এটা একদম বাস্তব ঘটনা। তারা ইয়েজিদি ছাউনি আর ইমাম হোসেনের ছাউনি চিনতে পেরেছে, তারা এই পথ হক আর বাতিল চিনতে পেরেছে, হক পথে আসতে বাতিলকে ছেড়ে দিচ্ছে। এই কথাটা বলেই দর্শকবৃন্দ আপনাদের কাছে আমি এই আজকে আমাদের এপিসোড শেষ করব, যে মৌলানা সাহেব উনি একদম শেষের যেটা সব থেকে ইম্পর্টেন্ট আজকের বিষয়ের যে মূল মানে বক্তব্য, সেটা উনি শেষে দিয়ে দিলেন, যে দুটো জিনিস আছে আমাদের বর্তমান যুগে, আমাদেরকে আজকে ভাবতে হবে কোনটা চুজ করব। আপনারা যারা শুনছেন, এই পডকাস্ট শুনে অবশ্যই এটা কোনো মানে ডিজিটাল মিডিয়ার কোনো প্রচার নয়, এটা কোনো চ্যানেলের কোনো একটা মানে প্রচার বা অন্য কোনো মানে দিক নয়, এটা আমাদের একটা মানে আলোচনার শেষের একটা হচ্ছে ফলাফল আমাদেরকে নিতে হবে, বাঁচতে হবে, যে আজকের যুগে আমরা এই যে এতটা সব কিছু শুনলাম এবং দেখছি, শুধু এই আমাদের পডকাস্ট না, আপনারা সমস্ত খবর দেখছেন, তো আজকের যুগে তো আমাদেরকে একটাকে পছন্দ করতেই হবে, হোসেইনের সেই জামাতে আসতে হবে, না ইয়েজিদের জামাত, যে কোনো একটা, মাঝখানে কোনো জায়গা নেই। না অনেকে বলে না আমরা ঠিক আছি, আমরা এদিকে না ওদিকে নয়, মুনাফিকি। যেমন বলে যে মানে আমরা যে রসুলাল্লাহর জামানাতে কেউ যদি রসুলাল্লাহর পরিবারের বিরুদ্ধে ও করেছে কিছু, তাকে আমরা কিছু গালাগালো দিতে যাব না, আমরা আহলে বাইতকেও ভালোবাসবো, তো এটা দ্বিচারিতা, তো ডাবল স্ট্যান্ডার্ড, এটাকে হিপোক্রাইট বলা হয়। এতে আল্লাহ অসন্তুষ্ট, নবী অসন্তুষ্ট, আহলে বাইত অসন্তুষ্ট, কারণ আর সৎ ব্যক্তি হকপন্থীরা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহর বান্দারা অসন্তুষ্ট। যারা ন্যায়ের পক্ষে আছে তাদের সাথে হতে হবে, যারা অন্যায় তাদের বিরোধিতা করতে হবে, এটাই হলো আসল কথা। যাই হোক, এই এপিসোড আজকে আমরা শেষ করছি। আজানও আমাদের এখানে জোহরের ওয়াক্ত হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। অবশ্যই বন্ধুগণ আপনারা কমেন্ট করে জানাবেন পরবর্তী বিষয়ে কোন বিষয়ে আপনাদের জানার ইচ্ছা, তাহলে মৌলানা সাহেবকে আমি সেই বিষয়ের উপর বিস্তৃত আলোচনা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাবেন। খোদা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন, সুখে থাকবেন, এই আশা রাখি।